হাই, আমি তৌফিকুল ইসলাম রাসেল। আজকে আমরা শুরু করতেছি ভিডিও এডিটিং একটা কোর্স। ভিডিও এডিটিং নিয়ে বলতে গেলে অনেকগুলি ফ্রি টুলস পাওয়া যায় ইন্টারনেটে। তো যার মাধ্যমে আমরা ভিডিওগুলি এডিট করতে পারি। তো এর মধ্যে ক্যাপকাটটা খুবই ভালো একটা টুলস, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা ভিডিও যে কোনো ভিডিও আমরা মোটামুটি এডিট করতে পারি। ইনিশিয়াল লেভেলে শুরু করতে চাইলে ক্যাপকাট খুবই ভালো একটা টুলস এবং ইউজার ফ্রেন্ডলি। তো ক্যাপকাট ফ্রি একটা টুলস, এটা আমরা যে কোনো ইন্টারনেটে গুগল করে ডাউনলোড করে নিতে পারি। ডাউনলোড করে ইনস্টল করে জাস্ট ওপেন করার পর আমরা এই ধরনের একটা ভিউ পাবো। তো এখান থেকে কিভাবে আমরা এডিট করতে পারি যে কোনো ভিডিও। সাপোজ যদি কোনো ভিডিও আমরা, সেটা মোবাইলে হোক অথবা কম্পিউটারে হোক, যেখান থেকে হোক আমরা যদি ডাউনলোড করি সেইটাও আমরা ভিডিও এডিট করতে পারি। তো আমার এখানে একটা ভিডিও আছে, সেটা আমি ইম্পোর্ট করবো সর্বপ্রথমে। এটা হলো একটা ইম্পোর্ট সেকশন। যদি আমি ডিলিট করে দিই, ওকে, এরকম একটা ভিউ। ইম্পোর্টে যদি যাই তাহলে ইম্পোর্ট থেকে ইম্পোর্ট, ওকে, এইটা একটা ভিডিও আমি আমার কম্পিউটারে আগে থেকে ছিল। এই একটা ভিডিও আমি নিয়ে আসলাম। তো নিয়ে আসার পর এরকম পাবো। এখান থেকে স্ক্রল করে জাস্ট এখানে দিয়ে দেওয়ার পর আমরা যে এখানে বাটনগুলি আছে, এই বাটনগুলি একটু ডিসক্রাইব করি। বাটনগুলি কি কি কাজে ইউজ হয়, আমরা এই বাটনগুলি নিয়ে আগে কাজ করা শিখি। ঠিক আছে। তো প্রথম যে বাটনটা এখানে দেওয়া আছে, স্প্লিট। আমরা এখানে যে বারটা আছে, এই বারটাকে যদি আমরা এরকম এখান থেকে নিয়ে আসি, স্প্লিট করে ফেলি, এই ভিডিওটাকে আমরা স্প্লিট করব। স্প্লিট করা মানে দ্বিখণ্ডিত করে ফেলা। এটা কন্ট্রোল বি চাপলেও হবে। আমি জাস্ট চাপতেছি কন্ট্রোল বি, তাহলে এটাকে দেখেন দুই ভাগ হয়ে গেছে। ওকে, এরপর কন্ট্রোল জেড দিয়ে আমি আগের অবস্থায় ফিরে নিয়ে যাই। কন্ট্রোল জেড। আবার যদি আমরা এখান থেকে এই বারটাকে নেভিগেশন করে এদিক ডান পাশে অথবা বাম পাশে নিয়ে আসলাম, এটা কিন্তু 2 মিনিট 45 সেকেন্ডের একটা ভিডিও। এখানে যদি আমরা ক্লিক করি, সাথে সাথে এটা কিন্তু স্প্লিট হয়ে গেছে। এই স্প্লিট পার্টটাকে আমরা, এই ভিডিওটাকে আমরা আগে পরে নিয়ে যেতে পারি, এই যে এরকম করে। ওকে, তাহলে আমরা যে অবস্থায় ছিল সেই অবস্থা আবার নিয়ে যাই, কন্ট্রোল জেড। এরপর আমরা যদি চাই যে এইটাকে আমরা এখানে নিয়ে আসলাম, এরপরে যে বারটা আছে সেই বারটা হলো ডিলেট লেফট। তার মানে এই যে নেভিগেশন টুলস, এর বাম পাশে যেখানে রেখেছি, এর বাম পাশে যা থাকবে সবগুলো ডিলিট হয়ে যাবে। এটাকে আমরা সিলেক্ট করি, নেভিগেশন টুলসটা আমরা এখানে নিয়ে আসলাম, জাস্ট ডিলেট লেফট। বুঝতে বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্টে জানাতে পারেন, সমস্যা নেই। ওকে, আবার যদি আমরা এখান থেকে ডিলেট রাইট, তারপর নেভিগেশন বারটা থেকে আমরা রাইটের অংশটুকু ডিলিট করে দেবো। ওকে, রাইট অংশটুকু
ডিলিট করে দিলাম। ওকে, আমরা তাহলে আগের অবস্থায় ফিরে যাই। ফুল ভিডিওটা এখানে রয়ে গেল। ওকে, যদি আমরা এখান থেকে আমরা একটা কাজ করি, আমরা এইখান থেকে এটাকে স্প্লিট করে ফেলি, দুইটা ভাগে ভাগ করলাম। এই অংশটাকে আমরা বাদ দিয়ে দিব, ডিলিট করে ফেলবো। তার মানে সিলেক্ট করি, এখানে যে সিলেক্ট করি, ক্লিক করে এরপর ডিলিট করি। ওকে, তো আমরা আগের অবস্থায় আবার যাই। ঠিক আছে, অ্যাড মার্কার যদি আমরা মার্কার অ্যাড করতে চাই, তারপর ফ্রিজ, এটাকে যদি ফ্রিজ করতে চাই, এরপর আমরা রিভার্স করব, এটাকে রিভার্স করি। জাস্ট এটাকে যদি আমরা রিভার্স করি, দেখেন রিভার্স হচ্ছে। ফুল ভিডিওটাকে আমরা রিভার্স করব। ওকে, আমাদের এটা রিভার্স হয়ে গেছে। আমরা যে রিভার্স করতে চাই সেটা হলো, দেখেন আমাদের এটা কিন্তু ছিল ফার্স্টের দিকে, আর এরপরে এই পাশে যেটা, সেটা হয়ে গেছে শেষের দিকে। শেষেরটা ফার্স্টের দিকে আসছে, আর ফার্স্টেরটা শেষের দিকে আসছে। তার মানে রিভার্স, আমরা যদি কোনো ভিডিও রিভার্স করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের এই টুলসটা দরকার হবে, রিভার্স। ওকে, এরপর মিরর, আমরা এটাকে ছোট করি। ছোট করি, এটাকে কেটে এইটুকু, এই অংশটুকুকে আমরা মিরর করব। ওকে, দেখতে পাচ্ছেন আগে এইখানে এই ছবিটা, আমার ছবিটা ছিল এই দিকে, আর এখন আসছে এই দিকে। তো মোটামুটি বুঝতে পারছেন মিররটা কি। যদি মিরর করতে চাই তাহলে এই যে জাস্ট এখান থেকে আবার ওপেন করে দিলাম, মিরর হয়ে গেছে। ঠিক আছে, এরপর যে রোটেট, আমরা যদি রোটেট করতে চাই, এই ভিডিওটাকে আমরা রোটেট করব, রোটেট করে ফেললাম। তো রোটেট করে যদি আমরা রোটেট অপশন চালু হয়ে গেছে। এখান থেকে আবার একটু দেখি, রোটেট অপশন চালু হয়ে গেছে। আচ্ছা, আমরা আরেকবার রোটেট করি, জাস্ট 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 360 ডিগ্রি। ওকে, রিসাইজ, আমরা যদি রিসাইজ করতে চাই এখান থেকে, এই অপশনটা হলো রিসাইজের জন্য। যেমন এই রিসাইজ করবেন। ওকে, এখান থেকে আমরা কি করবো, আমরা ছোট করব, জাস্ট এখান থেকে এই অপশনটুকু নিব, বাকিটুকু নিব না। রোটেট যদি করতে চাই সেক্ষেত্রে এরকম করে রোটেট করতে পারেন। তো কনফার্ম করলে জাস্ট রোটেট হবে। এখান থেকে আমরা এইটুকু ওকে, তাহলে আমি কন্ট্রোল জেড দিয়ে আবার আগের অবস্থায় যাই। এটা মিরর অপশন চালু আছে। ওকে, আর এটা প্রো সার্ভিস, এটা আপাতত আমরা না জানি, আমরা পরবর্তীতে এটা যখন প্রো সার্ভিস দেখাবো তখন আপনাদেরকে প্রো সার্ভিস সম্পর্কে, প্রোস্টা তো সার্ভিস আছে, এগুলো পেইড সার্ভিস, পেইড টুলস এর জন্য। ঠিক আছে, এরপরে এই পাশে ডান পাশে রয়েছে ভয়েস ওভার। আমরা যদি ভয়েস অ্যাড করতে চাই সেক্ষেত্রে এখানে ক্লিক করলে ভয়েসটা অ্যাড হয়ে যাবে। আমার ভয়েসটা অ্যাড হচ্ছে। তো
এই যে ভয়েসটা অ্যাড হচ্ছে, এই শুরু হয়ে গেল। তো ভয়েসটা দিচ্ছি আমি। ভয়েসটা এখানে আরেকটা অপশন হিসেবে থাকবে। এটা আপনি পরবর্তীতে ডিলিটও করতে পারবেন, অ্যাডও করতে পারবেন, চাইলে অন্য কোথাও নিতে পারবেন। সাপোজ আমি এটা এখানে নিয়ে গেলাম, ওকে আমি অপশনটা কেটে দিই, এই আমার ভয়েসটা এখানে রয়ে গেছে। এখান থেকে আপনারা শুনতে পারবেন। অ্যাড যদি আলাদা কোনো ভয়েস দিতে চান সেক্ষেত্রে অ্যাড করতে পারবেন। তো আমি আপাতত ভয়েসটা কেটে দিই। এরপর আছে টার্ন অন মেইন ট্র্যাক। মেইন ট্র্যাক যদি আপনি টার্ন অন করতে চান, এটা মেইন ট্র্যাক। তারপর টার্ন অফ অটো অটো স্নিপিং। অটো স্নিপিং এটা কন্ট্রোল এন দিয়েও করা যায়, আর শুধু এন দিয়েও করা যায়। শিফট ধরে এন দিবেন, তাহলে এই স্নিপিং আমি টার্ন অফ লিঙ্কিং, এটা লিঙ্ক করার জন্য। এটা খুব ইম্পর্টেন্ট একটা। টার্ন অন প্রিভিউ অ্যাক্সেস। ম্যাগনেট অপশনটা কোথায়? ম্যাগনেট, টার্ন অফ এই ম্যাগনেট, টার্ন অন ম্যাগনেট। ম্যাগনেট অপশনটা খুব ইম্পর্টেন্ট। ম্যাগনেট অপশনটা এইরকম, আপনি এই ট্র্যাকটাকে যেখানেই রাখবেন একটা সিরিয়াল বাই সিরিয়াল বসে যাবে। দেখেন আমি যেখানেই নেই একটা সিরিয়াল বাই সিরিয়াল বসে গেছে, এখান থেকে। এটা যদি আমি অফ করি তাহলে আমি এটা যেখানে দিব সেখানে বসে যাবে। তার মানে এখানে যদি গ্যাপ থাকে তাহলে আপনি এই ট্র্যাকটা যখন শুনবেন বা দেখবেন তাহলে এখানে গ্যাপ হয়ে গেছে, এই গ্যাপ হয়ে গেছে। এখান থেকে আবার চালু হয়ে যাবে এই যে গ্যাপটা। এইটা আমাদের টার্ন অন করে রাখা উচিত সবসময়। আমি টার্ন অন করে ইউজ করি। ঠিক আছে, আর এটা জুম জুম করতেছি। এই ট্র্যাকটাকে যদি আপনি জুম করতে চান, এটা এখান থেকেও করতে পারবেন, অথবা এখান থেকেও করতে পারবেন। জুম টু ফিট টাইমলাইনে ফিট করার জন্য ফিট হয়ে যাবে আর কি। তো এই ছিল আজকের ক্লাসে। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন।